তোমাদের সকলে নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টপ 10 মোস্ট হাই পেইং জবস ফর 2022 বাই ইউথ কেরিয়ার হাব। আমি তোমাদের সকলের হোস্ট ইন্দ্রনীল চক্রবর্তী অ্যান্ড ইউ আর ওয়েলকাম টু আওয়ার টপ 10 মোস্ট ডিমান্ডেড অ্যান্ড হাই পেইং আইটি জবস ফর 2022। যদি তোমরা বর্তমানে 2022 সালে জানতে চাও যে কোন 10টি সব থেকে বেশি ডিমান্ডেড, সব থেকে বেশি স্যালারি চাকরি বর্তমানে ইন্ডিয়া বা গোটা বিশ্বে হতে পারে 2022 সালে, তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। আজকের এই ভিডিওটি তোমাদের সকলের জন্য ইম্পর্টেন্ট যারা আগামী দিনে আইটি ইন্ডাস্ট্রিতে চাকরি করতে চাও এবং জানতে চাও যে আইটি ইন্ডাস্ট্রির জন্য সব থেকে হাই পেইং কেরিয়ার অপশনগুলি কোনগুলো। কারণ 2022 সালে যে 10টি কেরিয়ার অপশানে আইটি ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি স্যালারি পাওয়া যাবে, জানবে আগামী 10 বছরেও সেই 10টি কেরিয়ার অপশানেই সব থেকে বেশি স্যালারি পাওয়া যাবে। তাই আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে তুমি ডিসাইড করতে পারো যে আইটি ইন্ডাস্ট্রিতে কোন কেরিয়ারটা তোমার জন্য সব থেকে বেস্ট। কারণ এখানে আমি তোমাদের পুরো স্ট্যাটসও বলবো যে কেন এই পার্টিকুলার কেরিয়ার অপশানটা এতটা গ্রো করছে আইটি ইন্ডাস্ট্রিতে, কেন এই পার্টিকুলার আইটি কেরিয়ার অপশানটার স্যালারি এতটা বেশি। তাই তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে আজকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। কারণ এই চ্যানেলে অল অ্যাবাউট আইটি ওরিয়েন্টেড প্রতিনিয়ত একের পর এক নতুন টেক ভিডিও আপলোড হয়, যেগুলো তোমাদের কেরিয়ারে তোমাদেরকে সবার আগে এগিয়ে রাখে। সো চলো আমার কম্পিউটার স্ক্রিনে, যেখানে গিয়ে আমরা দেখব টপ 10 মোস্ট হাই পেইং জবস ফর 2022। আমাদের এই টপ 10 মোস্ট হাই পেইং জবস ফর 2022 লিস্টেড নাম্বার 1 জব অপশনটি হলো ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। According to Forbes, full stack developer is the second happiest job in the world. ইয়েস, তোমরা একদম সঠিক শুনেছ। ফোর্বসের কথা অনুযায়ী ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট হলো গোটা পৃথিবীর সেকেন্ড মোস্ট হ্যাপিয়েস্ট জব। একজন ভালো ফুল স্ট্যাক ডেভেলপারকে যে স্কিলসগুলো জানতে হয় সেগুলি হলো আমাদের প্রধানত ফ্রন্ট এন্ড টেকনোলজি লাইক HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, ব্যাক এন্ড টেকনোলজি লাইক PHP, পাইথন, জাভাস্ক্রিপ্ট এইগুলো জানতে হয়। প্রধানত একজন ফুল স্ট্যাক ডেভেলপার আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এবং ব্যাক এন্ড ডেভেলপমেন্ট এই দুই ধরনেরই ওয়েব ডেভেলপমেন্ট করতে পারে। তাই মার্কেটে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের চাকরির পরিমাণটা সব থেকে বেশি থাকে, কারণ এক্ষেত্রে একজন ডেভেলপার ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড দুইখানা কাজই করতে পারে। ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড টেকনোলজির পাশাপাশি একজন ফুল স্ট্যাক ডেভেলপারকে ডেটাবেসের ওপরও নলেজ রাখতে হয়। ভ্যারিয়াস টাইপস অফ ডেটাবেস লাইক MySQL, NoSQL, MongoDB এইগুলো ভালোভাবে জানতে হয় এবং এর পাশাপাশি কোর প্রোগ্রামিং নলেজ রাখতে হয়, লাইক ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমটা প্রচুর ভালো করে জানতে হয়। এবং একজন ফুল স্ট্যাক ডেভেলপার যদি তুমি হতে চাও তাহলে এক্ষেত্রে তোমাকে আমি রিকমেন্ড করব জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ভালো করে শেখার। কারণ জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে স্পেশালি তৈরি করা হয়েছে তোমার ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য। স্যালারির যদি কথা বলি, একজন ফুল স্ট্যাক ডেভেলপার ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে মিনিমাম 1,16,000 USD পার অ্যানাম রোজগার করে থাকে এবং আমাদের ভারতবর্ষে মোটামুটি একজন অ্যাভারেজ ফুল স্ট্যাক ডেভেলপার 8 লাখ টাকা পার অ্যানাম থেকে নিজেদের কেরিয়ার স্টার্টিং করে। বাংলাদেশেও ঠিক ইকুয়াল স্যালারি হয়ে থাকে। যারা বাংলাদেশের অডিয়েন্স আছে তাদেরকে আমি বলবো, ইন্ডিয়ার যে স্যালারিটা আছে সেই স্যালারিটাকে তোমরা তোমাদের বাংলাদেশের কারেন্সিতে কনভার্ট করে কিছুটা পরিমাণ কমিয়ে নাও, তাহলেই তোমরা বুঝে যাবে বাংলাদেশেও স্যালারি কত হয়ে থাকে। আর স্পেশালি যদি কোনো বাংলাদেশ থেকে ডেভেলপার ভিডিওসটা দেখো, তোমাদের বাংলাদেশে একজন অ্যাভারেজ ডেভেলপারের স্যালারি কততে স্টার্ট হয় তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। কোম্পানিজ লাইক অ্যাপেল, গুগল, অ্যামাজন অ্যান্ড ইবে সব থেকে বেশি পরিমাণে ফুল স্ট্যাক ডেভেলপারদের হায়ার করে থাকে। এর পাশাপাশি আমাদের ইন্ডিয়াতে স্পেশালি স্টার্ট আপসে কিন্তু ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে অনেক চাকরি পাওয়া যায়। যত আমাদের ইন্ডিয়াতে স্টার্ট আপস আছে সেখানে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের ভ্যাকেন্সি কিন্তু তুমি সব সময় খোলা পাবে।
এরপর আমাদের এই লিস্টের নাম্বার সেকেন্ড মোস্ট হাই পেইং কেরিয়ার অপশনটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের কাজ হলো প্রোগ্রামিং এবং কোডিংয়ের মাধ্যমে এবং কমপ্লেক্স অ্যালগোরিদমের মাধ্যমে মেশিনকে ট্রেনিং প্রোভাইড করা, যাতে মানুষ যে কাজটি করতে পারে সেই কাজটি যেন মেশিন করতে পারে, এবং কাজকে অটোমেটেড করে দেওয়া হলো একজন এআই অ্যান্ড এমএল ইঞ্জিনিয়ারের কাজ। একজন ভালো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যে স্কিলসগুলো আমাদের দরকার সেগুলি হলো আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, প্রোগ্রামিং, স্পেশালি পাইথন, ডেটা সায়েন্স অ্যান্ড ডেটা ইঞ্জিনিয়ারিং। একজন অ্যাভারেজ এআই অ্যান্ড মেশিন লার্নিং ডেভেলপারের স্যালারি ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে $1,19,000 পার অ্যানাম হয়ে থাকে, এবং ইন্ডিয়াতে স্টার্টিং হচ্ছে আমাদের 9 লাখ পার অ্যানাম থেকে হয়, এবং কিছু বছরের এক্সপিরিয়েন্স হওয়ার পর আমাদের স্যালারি 22 থেকে 40 লাখ টাকা পার অ্যানামের ওপরেও উঠে যায় যদি তুমি এআই অ্যান্ড মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিংয়ে থাকো। তাহলে দেখতেই পাচ্ছ যে এআই অ্যান্ড মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিংয়ের স্যালারি কতটা বেশি। অ্যান্ড শুধু তাই নয়, এআই এবং মেশিন লার্নিং সব থেকে ডিমান্ডেড অ্যান্ড ফিউচার ওরিয়েন্টেড আইটি জবস। 2050 সাল অবধি এর গ্রোথ কিন্তু আকাশ ছোঁয়া আছে। কোম্পানিজ লাইক গুগল, অ্যামাজন, এনভিডিয়া অ্যান্ড আইবিএম সব থেকে বেশি পরিমাণে এআই অ্যান্ড মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হায়ার করে থাকে। এরপর আমাদের এই লিস্টের নাম্বার থার্ড মোস্ট হাই পেইং জবস হলো ডেটা সায়েন্টিস্ট। According to Analytics Insights, the data science market was at $193 billion in 2019. It is expected to grow to $421 billion by 2027. 2027 সালের মধ্যে এক্সপেক্ট করা হচ্ছে ডেটা সায়েন্স মার্কেট $421 বিলিয়ন ওপর গ্রো করবে। এবং তোমাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে চাই, আইটি ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি হাই স্যালারি এবং সব থেকে বেশি ডিমান্ডেড কেরিয়ার অপশন রাইট নাও ইজ ডেটা সায়েন্স অ্যান্ড ডেটা অ্যানালিস্ট, অ্যান্ড দ্যাটস ওয়াই লট অফ স্টুডেন্ট রাইট নাও লার্নিং দিস ডেটা সায়েন্স অ্যান্ড ডেটা অ্যানালিস্ট টেকনোলজি, বিকজ এই একটি জব আছে যেটা ফিউচারে কিন্তু এআই কখনোই অটোমেট করতে পারবে না। কারণ ডেটা সায়েন্স অ্যান্ড ডেটা অ্যানালিস্টের সমস্ত কিছু কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা অটোমেট হওয়া পসিবল নয়। তাই ভবিষ্যতে এআইয়ের যুগেও আমাদের ডেটা সায়েন্টিস্ট অ্যান্ড ডেটা অ্যানালিস্টের দরকার পড়বে। তাই এই কারণে লোকে ডেটা সায়েন্সকে বেশি পরিমাণে শিখছে এবং এর মধ্যে নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছে। অলরেডি আমি আমাদের চ্যানেলে কমপ্লিট ভিডিও বানিয়েছি ডেটা সায়েন্স কি, তোমরা চাইলে একবার দেখে ফেলতে পারো, তাহলেই বুঝে যাবে হোয়াট ইজ ডেটা সায়েন্স অ্যাকচুয়ালি। একজন ভালো ডেটা সায়েন্স হওয়ার জন্য তোমার যে জিনিসগুলো শিখতে হয় সেগুলি হলো সবার প্রথমে আর এবং পাইথনের মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপর তোমাকে এসকিউএল শিখতে হয়, যেটা হলো স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, যেটিও একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট এটি হলো ডেটাবেসের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কারণ একজন ডেটা সায়েন্টিস্টকে বা অ্যানালিস্টকে মোস্ট অফ দ্য টাইম ডেটাবেসের সঙ্গে ডিলিং করতে হয়, ডেটাবেস থেকে ডেটাকে কালেক্ট করতে হয়, যার জন্য আমরা হচ্ছে এসকিউএলকে ব্যবহার করে থাকি। এবং এর পাশাপাশি ডেটা অ্যানালিস্টের জন্য এভারগ্রিন সফটওয়্যার এক্সেলটাও আমাদের জানতে হয়। এর পাশাপাশি আমাদের স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথসের নলেজ রাখতে হয় যদি আমরা ভালো ডেটা সায়েন্টিস্ট হতে চাই, কারণ উইথাউট স্ট্যাটিস্টিক্স তুমি কখনোই ডেটা সায়েন্টিস্ট হতে পারবে না। ডেটা ভিজুয়ালাইজেশনও তোমাকে শিখতে হবে, লাইক পাওয়ার বিআই অ্যান্ড ট্যাবলুর মতো সফটওয়্যারগুলো শিখতে হবে, যেখানে আমরা আমাদের ডেটাকে ভিজুয়ালাইজ করি এবং আমাদের ক্লায়েন্ট বা বিজনেসের কাছে শো করি। এর পাশাপাশি হচ্ছে আমাদেরকে মেশিন লার্নিং জানতে হয়, কারণ আজকের দিনে কিছু কিছু কাজ আছে ডেটা সায়েন্সে যেগুলো আমরা মেশিন লার্নিংয়ের মাধ্যমে অটোমেট করতে পারি, তাই আমাদের মেশিন লার্নিংটাও শিখতে হয়। এবং এর পাশাপাশি আমাদের এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিলস হওয়া উচিত যদি আমরা আগামী দিনে একজন ডেটা সায়েন্টিস্ট বা ডেটা অ্যানালিস্ট হতে চাই। স্যালারির যদি কথা বলি তাহলে ইউএসএতে একজন অ্যাভারেজ ডেটা সায়েন্টিস্ট মিনিমাম $1,33,000 পার অ্যানাম রোজগার করে। ইন্ডিয়াতে একজন অ্যাভারেজ ডেটা সায়েন্টিস্টের স্যালারি 6 লাখ টাকা পার অ্যানাম থেকে স্টার্ট হয়, অ্যান্ড সাম ইয়ার অফ এক্সপিরিয়েন্স এই স্যালারিটা আমাদের হচ্ছে 19 লক্ষ টাকা পার অ্যানামে উঠে যায়। কোম্পানিজ লাইক অ্যামাজন,
IBM, মাইক্রোসফট অ্যান্ড ওরাকেল সব থেকে বেশি পরিমাণে ডেটা সায়েন্টিস্টদের হায়ার করে। নেক্সট আমাদের এই লিস্টের নাম্বার 4th মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড হাই পেইং কেরিয়ার অপশনটি হলো ডেভঅপস ইঞ্জিনিয়ারিং। ডেভঅপস ইঞ্জিনিয়াররা বেসিক্যালি আমাদের হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের যে লাইফ সাইকেলটা আছে সেই পাইপলাইনটাকে তৈরি করতে আমাদেরকে হেল্প করে থাকে। একজন ভালো ডেভঅপস ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট, আমাদের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, ক্লাউড টেকনোলজি অ্যান্ড নলেজ অফ ডেভঅপস টুলস অনেক ভালোভাবে থাকা উচিত। স্যালারির যদি কথা বলি, একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার ইউএসএতে মিনিমাম 1,25,000 ইউএসডি পার অ্যানাম রোজগার করে এবং ইন্ডিয়াতে আমাদের একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার মিনিমাম 22 লাখ পার অ্যানাম রোজগার করে থাকে। অবশ্যই ইন্ডিয়াতে বা যে কোনো কান্ট্রিতে ডেভঅপস ইঞ্জিনিয়ারের চাকরি পাওয়ার জন্য তোমার 2 থেকে 3 বছরের আইটি ইন্ডাস্ট্রিতে অভিজ্ঞতা থাকতে হবে। কোম্পানিজ লাইক অ্যামাজন, মাইক্রোসফট, ওয়ালমার্ট অ্যান্ড নেটফ্লিক্স সব থেকে বেশি পরিমাণে ডেভঅপস ইঞ্জিনিয়ারদের চাকরি দিয়ে থাকে। এবার আমরা একটু আগে এগোই এবং আমাদের 5 নম্বর মোস্ট হাই পেইং জবস ফর 2022 হলো ক্লাউড আর্কিটেকচার বা ক্লাউড ইঞ্জিনিয়ারিং। অ্যাকর্ডিং টু টাইমস অফ ইন্ডিয়া, এই যে ক্লাউড আর্কিটেকচারের মার্কেট আছে এটা 2023 সালের মধ্যে $482 বিলিয়ন গ্রো করবে। দ্যাটস মিন যত সময় আগামী দিনে এগোবে তত আমাদের ক্লাউড ইঞ্জিনিয়ারিং এবং ক্লাউড কম্পিউটিং ইঞ্জিনিয়ারদের চাহিদা ইনক্রিজ হবে। সো দ্যাটস মিন বেশি পরিমাণে জব অপরচুনিটিস ক্রিয়েট হবে। সো এই কারণে আমাদের এই লিস্টের নাম্বার 5 পজিশনে মোস্ট হাই পেইং যে জবসটিকে আমরা রেখেছি সেটি হলো আমাদের ক্লাউড কম্পিউটিং। Top institute like IIT and NIT offers 3 years master's degree in cloud computing, or some private universities offers 1 year diploma in cloud computing. আগামী দিনে আরো অনেক কলেজে আমরা ক্লাউড কম্পিউটিং নিয়ে পড়াশোনা করতে দেখতে পাবো। এরপর আমাদের এই লিস্টের নাম্বার 6 মোস্ট হাই পেইং জবসটি হলো সাইবার সিকিউরিটি। একজন সাইবার সিকিউরিটি এক্সপার্টের কাজ হলো বেসিক্যালি ইন্টারনেটে যে সাইবার ক্রাইমগুলো হয় সেগুলো থেকে সাধারণ পাবলিককে রক্ষা করা এবং একটা কোম্পানির সমস্ত সিক্রেট অ্যান্ড সমস্ত কিছুগুলোকে সুরক্ষিত রাখা। 2024 সালের মধ্যে আমাদের ইন্ডিয়াতে সাইবার সিকিউরিটি মার্কেটটাকে 36% গ্রো হবে আশা করা যাচ্ছে, কারণ ইন্ডিয়া এই মুহূর্তে ডিজিটাল হচ্ছে আর যত আমরা ইন্টারনেট ইউজ করব তত ইন্টারনেটে ক্রাইম ইনক্রিজ হবে আর সেই ক্রাইম থেকে বাঁচাতে পারবে একমাত্র সাইবার সিকিউরিটি এক্সপার্টরাই। সাইবার সিকিউরিটি এক্সপার্ট হওয়ার জন্য আমাদের অনেক স্কিলস দরকার পড়ে, যার মধ্যে থেকে সবার প্রথম হলো প্রোগ্রামিং অ্যান্ড হ্যাকিংয়ের নলেজ আমাদের থাকতে হয়। আমাদের নেটওয়ার্ক সিকিউরিটি সম্পর্কে জানতে হয়, কম্পিউটার নেটওয়ার্কিং ভালো করে পড়তে হয়, আমাদেরকে অপারেটিং সিস্টেম ভ্যারিয়াস টাইপস অফ লাইক উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস এগুলো সম্পর্কে আমাদের অনেক ভালো নলেজ থাকতে হয়। এর পাশাপাশি হচ্ছে আমাদের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজও ভালো করে জানতে হয় অ্যান্ড আমাদের বেসিক অফ সাইবার ক্রাইম অ্যান্ড সাইবার ল আমাদের ভালো করে জানতে হয় যদি আমরা সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে চাই। একজন অ্যাভারেজ সাইবার সিকিউরিটি এক্সপার্টের স্যালারি ইউএসএতে আমাদের স্টার্ট হয় 1,25,000 ইউএসডি পার অ্যানাম অ্যান্ড ইন্ডিয়াতে হচ্ছে 12 লাখ পার অ্যানাম থেকে স্টার্ট হয় একজন অ্যাভারেজ সাইবার সিকিউরিটি এক্সপার্টের স্যালারি। কোম্পানিজ লাইক ইন্টেল, অ্যামাজন, মাইক্রোসফট অ্যান্ড সিসকো আর মোর হায়ারিং সাইবার সিকিউরিটি এক্সপার্ট অ্যাজ কম্পেয়ার টু আদার কোম্পানিজ। এরপর আমাদের এই লিস্টের নাম্বার 7th মোস্ট হাই পেইং জবস হলো প্রোডাক্ট ম্যানেজমেন্ট। বাই 2027 প্রোডাক্ট ম্যানেজমেন্ট মার্কেটে 22 মিলিয়নের গ্রোথ আশা করা হচ্ছে এবং একজন প্রোডাক্ট ম্যানেজারের বেসিক্যালি কাজ হলো একটা টেকনোলজি যে থাকে সেই টেকনোলজির যে প্রোডাক্টটা থাকে সেই প্রোডাক্টটাকে ভালো করে ম্যানেজ করা, একটা প্রোডাক্টের দায়িত্ব নেওয়া, লিডারশিপ, টিমকে ম্যানেজ করা, বিজনেসকে এক্সিকিউট করা অ্যান্ড প্ল্যানিং করা অ্যান্ড একটা ফাইনালি একটা ভালো প্রোডাক্ট তৈরি করা হলো একজন প্রোডাক্ট ম্যানেজারের কাজ। একজন ভালো প্রোডাক্ট ম্যানেজার হওয়ার জন্য যে স্কিলসগুলো আমাদের দরকার সেগুলি হলো আমাদের টাইম ম্যানেজমেন্ট, লিডারশিপ, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং অ্যাটিটিউড আমাদের থাকতে হবে যদি আমরা একজন সফল প্রোডাক্ট ম্যানেজার হতে চাই। স্যালারির যদি আমরা কথা বলি তাহলে একজন প্রোডাক্ট ম্যানেজার ইউএসএতে আমাদের মিনিমাম 1,15,000 ইউএসডি পার অ্যানাম রোজগার করে অ্যান্ড ইন্ডিয়াতে স্টার্টিং স্যালারি তুমি আশা করতে পারো 15 লাখ পার অ্যানাম থেকে অ্যাজ এ প্রোডাক্ট ম্যানেজার।
তুমি আশা করতে পারো। এরপর আমাদের এই লিস্টের 8 নম্বর পজিশনে মোস্ট হাই পেইং জবসটি হলো ডেটা ইঞ্জিনিয়ারিং এর জব। ডেটা ইঞ্জিনিয়ারিং এর চাকরি হলো সব থেকে ফাস্টেস্ট গ্রোয়িং জব অপশন, যেখানে অ্যাভারেজ এভরি ইয়ার 50%-এর ওপরে গ্রোথ আশা করা হচ্ছে। একজন ডেটা ইঞ্জিনিয়ারের কাজ হলো যে বিগ অ্যামাউন্ট অফ ডেটা থাকে সেই ডেটাটাকে কালেক্ট করা, স্টোরিং করা, অ্যানালাইজ করা অ্যান্ড দেন সেই ডেটাটাকে একজন ডেটা অ্যানালিস্ট অথবা ডেটা সায়েন্টিস্টের কাছে পাঠানো। স্যালারির যদি কথা বলি তাহলে একজন ডেটা ইঞ্জিনিয়ার ইউএসএতে মিনিমাম $95,000 পার অ্যানাম স্যালারি রোজগার করে এবং ইন্ডিয়াতে মিনিমাম 8 লাখ পার অ্যানাম স্যালারি রোজগার করে থাকে। এরপর নাম্বার 9th পজিশনে যে জব অপশনটি আমরা রেখেছি দ্যাট ইজ ব্লকচেন ডেভেলপমেন্ট। ব্লকচেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে আশা করা হচ্ছে 2026 সালের মধ্যে মার্কেটটা 20 বিলিয়নের ওপরে গ্রো করবে। অ্যাকর্ডিং টু লিঙ্কডইন 45% নতুন জব অপরচুনিটিস ক্রিয়েট হবে। ব্লকচেন ডেভেলপারদের কাজ হলো যে এক্সিস্টিং ব্লকচেন টেকনোলজিগুলো আছে লাইক বিটকয়েন অ্যান্ড ইথিরিয়াম এর ওপর বেস করে কিছু স্মার্ট কন্ট্রাক্টস অ্যান্ড ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন তৈরি করা। ব্লকচেন ডেভেলপমেন্টের জন্য যে স্কিলসগুলো আমাদের দরকার সেগুলি হলো ক্রিপ্টোগ্রাফি, স্মার্ট কন্ট্রাক্টস, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং। এর পাশাপাশি আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে যেটা হলো সলিডিটি, যার মাধ্যমে আমরা ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন অথবা স্মার্ট কন্ট্রাক্টসগুলো তৈরি করতে পারি। স্যালারির যদি কথা বলি তাহলে ইউএসএতে একজন ব্লকচেন ডেভেলপারের স্যালারি $1,15,000 পার অ্যানাম থেকে স্টার্ট হয় অ্যান্ড ইন্ডিয়াতে এই স্যালারিটা 8 লাখ পার অ্যানাম থেকে স্টার্ট হয়ে থাকে। নেক্সট আমাদের এই লিস্টের লাস্ট যে জব অপশনটি আমরা রেখেছি দ্যাট ইজ বিজনেস অ্যানালিস্ট। একজন ভালো বিজনেস অ্যানালিস্ট হওয়ার জন্য আমাদেরকে পাওয়ার বিআই অথবা ট্যাবুলুর মতো সফটওয়্যারগুলো জানতে হয়। স্যালারির যদি আমরা কথা বলি তাহলে একজন অ্যাভারেজ বিজনেস অ্যানালিস্ট ইন্ডিয়াতে মিনিমাম 8 লাখ পার অ্যানামের স্যালারি পেয়ে থাকে যদি তারা ভালো কোম্পানিতে কাজ করে। সো দিস ইজ অল অ্যাবাউট টপ 10 মোস্ট হাই পেইং জব অপশন ফর 2022, যেখানে আমরা আইটি সেক্টরের সব থেকে মোস্ট হাই পেইং 10টা জব অপশন তোমাদেরকে বললাম। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে সকল বন্ধুদের মধ্যে এবং এই যে ভিডিওটা বানিয়েছি এটা বানানোর জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক ডেটা কালেক্ট করতে হয়েছে। তাই এই ধরনের ভিডিওসগুলোতে তোমাদের কাছ থেকে একটাই জিনিস আমার চাওয়া, লাইক অ্যান্ড শেয়ার করা, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেওয়া অ্যান্ড অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আই ওয়াচ দি ভিডিও টিল দি এন্ড, তাহলে আমি জানতে পারবো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো। এবং এরকম যদি আরও ভিডিওস তোমাদের চাই তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আগামী দিনে এরকম আরও কেরিয়ার ওরিয়েন্টেড ভিডিওস তোমাদের জন্য আমি বানাবো।